আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুঃখের সাথে ভিডিওটি করতে হচ্ছে। যারা সাকিবিয়ান আছেন, কোথায় আছেন আপনারা? দেখেন, সাকিব খানের আপকামিং যে বরবাদ সিনেমা, তার পিছনে অনেক শত্রু লেগেছে। কোনোভাবেই যেন সিনেমাটি মুক্তি না পায় বা সিনেমাটি যাতে ভালো ব্যবসা না করতে পারে, সেই ষড়যন্ত্র করছে। সাকিব খানের আটকানোর প্রচেষ্টা চলছে। কেন ভাই, কারা করছে তাদেরকে খুঁজে বের করতেই হবে। তা না হলে প্রতিনিয়ত সাকিব খানের পেছনে কারা কুত্তার মতো লেগে থাকে। হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে, বাস্তবে আসলে এটাই সত্য। কুত্তাকে তো কুত্তা বলতেই হয়, তাই তো। তো যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে যারা সাকিবিয়ানরা আছে বা সাকিব খানের প্রতিবাদ করে, আমি এই বিষয়টা কিন্তু বলবো এটা একটু পজিটিভ দিক। আসলে এই জিনিসটা ভাইরাল হবে, নেগেটিভ আসবে, এই জিনিসটা ততই কিন্তু ভাইরাল হয়। এবং কেউ কিন্তু খারাপ বলছে না বরবাদ নিয়ে, সব কিন্তু ভালোই বলছে। বাট এটা কিন্তু এক ধরনের আরো প্রচার বৃদ্ধি হচ্ছে। এটা বরবাদ সিনেমার জন্য, বরবাদ টিভির জন্য বা সাকিব খানের জন্য বা সাকিবিয়ানদের জন্য এটা একটি ভালো দিক। কিন্তু নেগেটিভিটি যারা ছড়াচ্ছে, এই যে হেলিকপ্টার থেকে সাকিব খান যখন নামছে, এই সিনটা ভাইরাল করলো কে? এই যে ভিডিওটা ভাইরাল করে দেওয়া হয়েছে, দেখেন ভিডিওটা যমুনা টিভিতে। এই ফুটেজটা পেল কিভাবে, কোথা থেকে? যারা সিনেমাটি এডিট করবে এই ধরনের মানুষের কাছ থেকে বা এই ব্যক্তিদের কাছ থেকে এই ফুটেজগুলো থাকবে। টিজারে সাকিব খান যখন জিল্লুর কাছ থেকে মাল নিয়ে হেঁটে চলে যাচ্ছে, হেলিকপ্টার উঠবে, কিন্তু হেলিকপ্টার থেকে নামার সিনটা এইটা যমুনা টিভিতে এরা পাইলো কোথা থেকে? বা এই ফুটেজগুলো সাকিব খানের আটকানোর জন্য চেষ্টা করছে কি? হয়তোবা যারা সাকিবিয়ানরা আছে, সাকিব খানের সিনেমা যে পজিশনে হোক, যেভাবে হোক, ওটা করবে, মাস্ট বি। বরবাদ সিনেমার এডিট করছে কোথায়? ভারতে নাকি বাংলাদেশে? যে সকল ইউটিউবাররা বা সাকিবিয়ান ভাইরা আছে, বরং সিনেমাটি যেভাবে নাম করছে বা যেভাবে এগিয়ে যাচ্ছে, বরবাদের ক্ষতি কোনোভাবেই করতে পারবে না। আর এটা নিয়ে খতিয়ে দেখা উচিত। সমস্ত সাকিবিয়ান ভাইরা অবশ্যই এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।